নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বেশি দেরি না করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এতদিন হুগলি জেলার অনেক প্রসিদ্ধ মন্দির দর্শন করেছেন, অনেক প্রসিদ্ধ স্থান দর্শন করেছেন। আজ আমি আপনাদের দর্শন করাতে চলেছি হুগলি জেলার আরও একটি পুরনো মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই মন্দির 200 বছর পরও আজও একইভাবে দাঁড়িয়ে আছে এই দেশের বুকে। কিন্তু এই হুগলি জেলার 70% লোক এখনো এই মন্দির সম্পর্কে জানেনি না। দুর্গা মন্দির, আচ্ছা আচ্ছা। মায়ের পূজার সাথে সাথে দুর্গা পূজাও হয়ে থাকে এবং আমরা আরও জানবো মায়ের এই রূপের আক্ষরিক ব্যাখ্যা, মায়ের জন্মস্থল বা মায়ের জন্ম কী করে হয়েছিল বা মা কী করে এই মন্দিরে এসেছিল। আপনি তাহলে কতটা পুজো করছেন? বাবা ছিল। আচ্ছা, মানে আপনারা পূর্বপুরুষই পুজো করা? দাদুর বাবাকে জমিদার হিসেবে এটা দিয়ে গেছিল, সবাই দিয়েছে। আচ্ছা, যে আমরা সিদ্ধেশ্বরী মায়ের সাথে সাথে রক্ষাকালী মায়েরও দর্শন করব, তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন। সে ওইখানকার এক জমিদার বাড়িতে আছে, সে বাসে উঠে আসতো। তো চলুন আমরা দর্শন করে নিই সেই 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী মা সিদ্ধেশ্বরীর মন্দির। এই মন্দিরটি অবস্থিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবাদাতপুর ব্লকের অন্তর্গত পোলবা গ্রামে। এই মন্দির দর্শন করতে গেলে আপনাদের হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে ব্যান্ডেল অথবা মগরা স্টেশনে নামতে হবে। স্টেশনে নেবে একটি অটো বা টোটো ধরে চলে আসবেন, বলবেন পোলবা গ্রাম, তাহলে আপনারা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের দর্শন পেয়ে যাবেন। এই মন্দির স্থাপনা হয়েছিল 1232 বঙ্গাব্দে। জমিদার তারিণী চরণ দত্ত তার পিতা ঈশ্বর গোপালচন্দ্র দত্তের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির স্থাপনা করেছিলেন। তারপর থেকে এই মন্দির দুইবার পুনঃসংস্করণ করা হয়েছে। প্রথমবার হয়েছে 1339 বঙ্গাব্দে এবং দ্বিতীয়বার অনুদানের মাধ্যমে 1418 বঙ্গাব্দে। 1232 বঙ্গাব্দ থেকে এখনকার সময় পর্যন্ত মায়ের মন্দিরের বয়স প্রায় 200 বছর। জমিদার তারিণী দত্ত মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর পাড় থেকে তুলে আনে মায়ের ছোট্ট একটি অষ্টধাতুর মূর্তি এবং পাথরের একটি বিষ্ণু মূর্তি। তারপর থেকে শুরু হয়ে যায় মায়ের ভব্য মন্দির নির্মাণের কাজ। জমিদার খুবই ভালোভাবে মন্দিরটি নির্মাণ করেছিলেন, কিন্তু এখন আপনারা যেটা সামনে দেখছেন সেটা তো পুনঃসংস্করণ করে নির্মাণ করা হয়েছে। কিন্তু আমি এখন আপনাদের যা দেখাবো সেইটা দেখে আপনারা চমকিত হবেন। সেই 200 বছর আগের তৈরি সিমেন্টের মায়ের প্রতিমা, যে এখনও পর্যন্ত অমর অক্ষয় হয়ে একইভাবে এই গ্রামে বিরাজমান হয়ে আছেন মা সিদ্ধেশ্বরী রূপে। হচ্ছে মা সিদ্ধেশ্বরী। আমাদের কপাল ভালো থাকায় আমরা কিছুক্ষণের মধ্যে মায়ের পূর্ণ ভালোভাবে দর্শন পেয়ে গেলাম। আর আমরা পুজো দেওয়ার জন্য এসেছিলাম, সেইটাও আমাদের কপালে আছে, তাই আমরা ভালোভাবে পুজো দিতে পারছি। তো একবার বলুন সবাই, জয় মা সিদ্ধেশ্বরী। জগৎজননী মায়ের এই রূপ মুগ্ধকর। রূপের টানে গ্রামবাসীবৃন্দ বারংবার ছুটে আসে মায়ের স্থানে, মায়ের এক ঝলক দর্শনের জন্যে। সিদ্ধেশ্বরী মা নামে সিদ্ধেশ্বরী না, গ্রামের সকল ভক্তবৃন্দের প্রত্যেক ডাকি সাড়া দিয়ে থাকেন মা। আপনার সকল বাধা বিপত্তি অসুবিধার কথা মাকে জানানো মাত্রই অনায়াসে দূর হয়ে যায় সব বাধা বিপত্তি। 2 বেলা মায়ের নিত্য সেবা দেন 72 বছরের এই ঠাকুরমশাই। এনার পূর্বপুরুষেরা মায়ের সেবা করে গেছেন, এখন ইনিও ভক্তি সহকারে মায়ের সেবা করে যাচ্ছেন। আর তাই আমিও ছুটে যাই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এবং সত্যি মায়ের কাছে পুজো দিয়ে মনটা খুশিতে ভরে গেল, যেন মনে হচ্ছে আমি অন্য এক জগতে এসে গেছি, অন্য এক জগতে বিরাজমান করছি। যেটা বললে আপনাদের ভালো হয় সেটাই বলুন। এখন আপনারা কিছুটা মায়ের পুজো দেখুন, তারপর আমি আপনাদের সব বিস্তারিত ভালোভাবে জানাবো আর আপনাদের সব খুঁটিনাটি তথ্য দেখাবো। এখন আমরা শুনে নেব ঠাকুরমশাইয়ের মুখ থেকে মন্দির সম্পর্কে বিশেষ কিছু তথ্য এবং মায়ের জন্ম বৃত্তান্ত বিশেষ কিছু ঘটনা। দেখি উনি কি বলছেন। মন্দির মায়ের বয়স কত হলো? 200 বছর। আপনি তাহলে কতটা পুজো করছেন? আমি প্রায় 45 সালে তার বাবা ছিল। আচ্ছা, মানে আপনারা পূর্বপুরুষই পুজো করা? দাদুর বাবাকে জমিদার হিসেবে এটা দিয়ে গেছিল, সবাই দিয়েছে।
আচ্ছা। ও স্বপ্ন পেয়ে ওই পাশে একটা পুকুর করে করেছি, কোনো সাধুই রেখে যাক, এই যে ছোট অষ্টধাতুর কালী আর একটা বিষ্ণু মূর্তি পাথরে। তখন জমিদারকে স্বপ্ন দেয় যে আমি এখানে পড়ে আছে, মানে তখন ওকে কুড়িয়ে নিয়েছে, তার কথা টাচ করে ওইটা দাদুর বাবাকে দিয়ে পুজো করাচ্ছে। তারপর জমিদারের পুকুর কাটার যেটা কলেজ হয়, হ্যাঁ আচ্ছা, কলেজের মাঠে। ওই পুকুর কাটিয়ে ওরও বাড়ি হলো, বাউন্ডারি ঘেরা হলো, ওই পুরো পুকুরটা বাউন্ডারি ঘেরা হয়েছে। সবার প্রথমে ইট তৈরি করে আবার এখানে ঘর তৈরি করলো, করে কলকাতা থেকে মিস্ত্রি নিয়ে এসে ওই ঠাকুর তৈরি করে সিমেন্টে, তখনকার সিমেন্ট এই সময় যায় সিমেন্টে তৈরি করে প্রতিষ্ঠা করা হয় 1232 সালে প্রতিষ্ঠা। তো মা অনেক পুরনো, আমরাই আছি, মানে আপনারাই পূর্বপুরুষরা পুজো করে আসছেন। দাদুর বাবা করেছে, দাদু করেছে, আমার বাবা করে এসছে। আমার বাবা প্রায় 40 বছর মারা গেছে। মায়ের নাম শুনেছি আমরা, খুব জাগ্রত মা, আমরা শুনেছি, মানে আমাদের বাড়ির ওখান থেকে মায়ের। এটা মানে কাজ হচ্ছে, কাজ আছে, কামের বিয়ে হচ্ছে না, মাকে মানত করে গেলে সম্পত্তি নিয়ে গন্ডগোল, মাকে তাহলে এখানে বাৎসরিক পুজো কখন হয়? বার্ষিক পুজো কার্তিক মাসে হয়। কার্তিক মাসে এমনি আর ইয়েতে। এই ঘরটা ভেঙে করা হয়েছিল, জমিদারদের ঘর ছিল 38-40 বছর আগে, সেটা 5ই আষাঢ় দিনেওয়ালা পুজো সংস্থান হয়, আষাঢ় মাসে 5 তারিখ। আষাঢ় মাসের 5 তারিখ মানে মন্দিরে প্রতিষ্ঠার দিনে করা হয়, আর মায়ের পূজা হয় এমনি অমাবস্যাতে। প্রত্যেক অমাবস্যা হোম করি। আচ্ছা। কার্তিক মাসে কালী পুজো যেরকম হয় সেরকম আচ্ছা প্রত্যেক অমাবস্যা হোম করি। ঠিক আছে। 5ই আষাঢ় ওই গৃহ পুনঃপ্রতিষ্ঠা হয়, হ্যাঁ। 5ই আষাঢ় করা হয় প্রত্যেক বছরে, আষাঢ় মাসে 5 তারিখ দিনেওয়ালা ওঠে। ঠিক আছে। বলতে 3 ভাই, বড় ভাই কিনেছিল, কিনে বসে আমরা 3 ভাই মিলে একসঙ্গে থাকবো, বুঝেছ। এই ছোট ভাইটা বিপ্লবী করত, ব্রহ্মপত্র ছিল তখনকার দিনে। ও কী করেছে, জাল দলিল করে নিজের নামে করে নিতে চেয়েছে। বড় ভাই জানতে পেরে বলো 3 ভাই থাকবো, 3 ভাইয়ের বাড়ি এই পুকুরটা, অত বড় পুকুর দেখেছি, অত বড় পুকুর। ও কী করে ছবি স্কুল বোর্ডকে দান লিখে দিয়ে কেটে পড়ল। ওর 2 মেয়ে, একটা ছেলে, বিলেতে ডাক্তারি করে, এখানে আসে না। আচ্ছা। কে খায়? আমার কে খায়, কিনলাম। তখনকার দিনে কম পয়সা। ছোটো বউয়ের ওই জমিদারের যে ছোটো বউ ছিল, ছোটো বউয়ের কলকাতা দিয়ে বাপের বাড়ি ছিল, ওখানেই থাকতো, ওই বিক্রি করে দিয়েছি। বলে একসময় থাকবো, আর তুই এরকম জালিয়াতি করলে। ও স্কুল বোর্ডকে লিখে দিয়ে কেটে পড়লো। স্কুলের সঙ্গে সঙ্গে দখল করে 11বার স্কুল হয়েছিল তো ওই বাড়িটায়। আচ্ছা। বাইরে আর বৈঠকখানা ঘরে 7-8টা ঘর আছে, বিরাট দালান ছিল, এখন ভেঙে গেছে। ওটা 7-8টা ঘর ছিল, 11বার স্কুল হতো। হতে আমাদের 11বার স্কুল সংগ্রামপুরে মোড়ে হয়ে গেল, যখন এখান থেকে তুলে নিয়ে ওখানে চলে গেল, পড়েছিল। সেই থেকে বলে এইটা যদি স্কুল করা হয়, কলেজ করা হয় এই বাড়িটায়, তাহলে ওদের বসত ভিটে দিতে হবে, সরকারের যা নিয়ম আছে, রুল সব রেগুলেশন, বাড়ি করে দিতে হবে। ওই জন্য পুকুরটা দখল করে নিল স্কুল বোর্ড নিয়ে। ওইটা আপনার নাম কি? মধুসূদন মুখার্জি। মধুসূদন মুখার্জি। ওইটা স্কুল বোর্ড নিয়ে করেছে, মহাবিদ্যালয়। আপনার বয়স প্রায় 50-এর, আমার 60-এর উপরে তো? 71 বয়স। 1953 ইংরাজি, বাংলার 1359। আমরা মায়ের জন্মবৃত্তান্ত সম্পর্কে অনেক কিছুই শুনলাম, অনেক কিছুই জানলাম। চলুন এবার আরেক মায়ের দর্শন করে আসা যাক। সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে 500 মিটার আসার পরই আমরা দর্শন পেলাম রক্ষাকালী মায়ের। আর আমরা এখানে এসে জানতে পারি মায়ের আজ বাৎসরিক পূজা, তাই অপূর্ব রূপে সাজানো হয়েছে মাকে। মায়ের চারিপাশটা রজনী ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘন্টা 2 পর থেকেই মায়ের পূজা শুরু হয়ে যাবে, তাই আমরাও চটপট মায়ের কাছে পুজো দিয়ে দিলাম অল্প করে। মন্দিরের আশপাশটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখুন আপনারা। মায়ের মন্দিরটি খুব অসামান্যভাবে সাজিয়েছে তা না, কিন্তু সামান্য লাইটই মায়ের মন্দিরের রূপ যেন ফুটে উঠেছে, দেখুন একবার আপনারা।
ওই মায়ের কাছ থেকে আসার পর আবার এই মায়ের কাছে এসে দেখি আরতি শুরু হয়ে গেছে। তারপর আমরা কিছুক্ষণ আরতি দেখতে থাকলাম। আপনারাও কিছুক্ষণ আরতি দেখে নিন মায়ের। অবশেষে মায়ের পূজা এবং আরতি সম্পন্ন হয়ে গেছে। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর আছে, তাই হয়তো মায়ের ইচ্ছা হয়েছে আজকের আবহাওয়াতে আসার জন্যে। কারণ দুদিন ধরে যা গরম পড়ছে, এই গরমে তো আমি আসতে পারতাম না আর এত সুন্দর ভিডিও করতে পারতাম না। তো ভিডিও আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা প্রসাদ দিলাম আর ঠাকুরমশাই মাকে শয়নে দিলেন। তারপর এখন ঠাকুরমশাইয়ের কাছে আর একটু কিছু ঘটনা শুনবো। আপনারাও আর একটু কিছু ঘটনা আপনারা শুনে নিন একটু ঠাকুরমশাইয়ের মুখ থেকে। রাধা কৃষ্ণ গোপাল গোপিনী ঠাকুর, সে ওইখানকার এক জমিদারের বাড়িতেই আছে। সে বাসন উঠে আসতো নাকি যাদের অবস্থা ভালো ছিল না যে পুজো করবে না। হ্যাঁ, তোমার বাড়িতে দুর্গা পুজো হবে কি অন্য কোনো পুজো হচ্ছে, আমি ওইখানে পুজো পুকুরে মাকে জানিয়ে এলে সকালে উঠে গিয়ে দেখলে বাসন সব সাজানো পড়ে আসবে। নিয়ে সে কাজ টাজ করলে আবার মেজে টেজে ঘুষে আবার পুকুর পাড়ে বসিয়ে দিয়ে আবার নেমে গেল। ঠাকুর পুকুর নাম এটাই ছিল। এই ঠাকুরের জন্য না, এটা হচ্ছে এই সামনে যে পুকুরটা আছে সামনের ঘাট, এই পুকুর পাড়েই কোনো সাধু টাধু তখনকার দিনে ছিল না, তো সাধুরা তো ঘুরে বেড়া ওইরকম অষ্টধাতুর একটা কালী ঠাকুর, ওইটা বুকে দিয়ে আছে যখন ঠাকুরটা তৈরি হয় 200 বছর আগেকার কলকাতা মিস্ত্রি করেছিল, সেই তখনকার ছিল। খালি পাটা ফেটে গেছিল একটু, এই রিপেয়ার বছর 3-4 আগে পুরোনো ঠাকুর একটু রিপেয়ার তো করতেই হবে। এই যা সিমেন্ট আছে এখন দেখতে যা রড আছে এরকম মোটা রড, দুটো পায়ে দুটো রড উঠেছে পেছনে একটা, মানে এরকম রোডে এখন কিচ্ছু হয়। তখনকার রোড ছিল 20 mm না 22 mm রড, এরকম দিয়ে জানা কোথাও বেশি নাড়াচাড়া করতে বন্ধ করেছে যে মিস্ত্রিকে এনেছিলাম। পুরোনো ঠাকুরটা হ্যাঁ আমাদের 30 বছর যাচ্ছিল তো প্লাস্টার খসে যাচ্ছে বাড়ি এখনকার ছিল। আর মা তো কত বছর হয়ে গেল এখনো বসে আছে? 200 বছর হয়তো 200 বছর হয়ে গেল। দাঁত পড়েনি, একটা চুলও পাকে, মায়ের একটা চুল পাকেনি। হ্যাঁ হ্যাঁ, মায়ের 200 বছর হলেও মানে মায়ের দাঁতও পড়েনি একটা। অবশেষে ঠাকুরমশাই রওনা দিলেন আরেকটি পূজার উদ্দেশ্যে। এবার আমরাও রওনা দেবো বাড়ির দিকে। তো আপনাদের ভিডিও কেমন লাগলো বন্ধুরা, ভিডিও আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু একটি কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।